উত্তাল সাগরে পানির তীব্র তৃষ্ণায় যখন বুক ফেটে যাচ্ছিল, তখন জীবন বাঁচাতে এক ফোঁটা জলের বদলে নিরুপায় হয়ে বিষাক্ত ডিজেল পান করেই চিরতরে স্তব্ধ হয়ে যায় শায়কের প্রাণ। এই তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে বইছে শোকের ছায়া। ভিটেমাটি আর শেষ সহায় সম্বলটুকু বিক্রি করে স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার আশায় 12 লাখ টাকা তুলে দিয়েছিলেন দালালের হাতে। স্বপ্ন ছিল ইউরোপের মাটিতে পা রেখে পরিবারের মুখে হাসি ফোটাবেন। এমন এক বুক আশা নিয়েই মাত্র 5 মাস আগে ঘর ছেড়েছিলেন সুনামগঞ্জের তরুণ শায়েক আহমদ। কিন্তু সেই রঙিন স্বপ্ন যে মাঝ সমুদ্রেই জমদূত হয়ে দেখা দেবে, তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। এরা বুটের যে ফসা পানি পেট্রোলের পানি 18 জন ও পানি খাইছে, খাইয়া বমি হয়ে গেছে, করা করছে, করার বাদে খানিও নাই বনিও নাই কিছু নাই, তবে ক্যাম্পও মারি দিচ্ছে আনারা ভাইয়া। খালি বয়স লাইছে আমার কানির কারণে মারিলার আর বিয়ান পয়তে বলে বাইরে আর না কারেন্টের লোড দিয়ে পাতিয়ারের তোলে যে সময় গেম দিছ পাতিয়ারের তোলে এখন হাত মারছে তারে। JBS হোল্ডিংস লিমিটেড। শুধু শায়কই নন, লিবিয়া থেকে সাগর পথে গ্রিস যাওয়ার সময় ভয়াবহ মানবিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 22 জন অভিবাসী। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে নিহতদের মধ্যে 18 জনই বাংলাদেশি, যার মধ্যে সুনামগঞ্জের 3টি উপজেলারই রয়েছেন অন্তত 10 জন। তবে এদের মধ্যে সুনামগঞ্জে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দিনে অনাহারে দিনে মানুষ দিনেও 18 জন মানুষ মারা গেল, খুব কষ্ট লাগে। রমজানে 6 রমজান না 7 রমজান ওই গেমের আগের গেমে আমার বাড়ির এখন গেছে তোমার এই গাড়ি গ্রিস গিয়া পৌঁছেছে, ও গেমও সায়ক আছে, এই গেম তার মিস করে দিছে। টাকা 2 লাখ নিয়ে আনি করিম দোলারে ভাড়াই দেয় শ্রীলঙ্কা ভাড়ানি করে 1.5 মাস তারে রাখার পরে আমার 1.5 লাখ টাকা লাগছে। 80,000 টাকা ডলার দিছি, এই ডলার হে খাইছে ঘুমাইয়া, আর 30,000 টাকার ডলার আনছি। 4-5 তারে টাকা ভাড়াইছি বিদায় কইরা, প্রতি ফ্লাইটও 10,000 টাকার মাটিত। আমার পুরা 4 লাখ টাকা করিমে মারছে রে ভাই রে, আমার টাকা দিবে। মামলা দিছি কৌটো গিয়ারি, মামলার কোনো আগাগুড়ি পাইছি না। ইউরোপের প্রলোভন দেখিয়ে দালাল চক্র অসহায় পরিবারগুলো থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও বিনিময়ে দিচ্ছে কেবল সারা জীবনের কান্না আর দুঃসহ ঋণের বোঝা। সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, এই অমানবিক ব্যবসা আর মরণ খেলা বন্ধে এখনই প্রয়োজন দালালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও সাঁড়াশি অভিযান। চুক্তি তো আছিল এই লিবিয়া থাকি গ্রিস পাঠাই, কথা আছিল পাঠাইব স্টিমারে, বড় স্টিমারে। যেদিন খালেদা মারা যায় দানাজা যেদিন হয় বুধবারে, পরের দিন আছিল বৃহস্পতিবারে কইছে, বৃহস্পতিবারে জানাই দিছে যে বৃহস্পতিবারে বড় একটা বোরসার হইব। এতই কেন লিবিয়া 15 দিন আগে জানাই দিছে যে বৃহস্পতিবারে বোরসার হইব, যারা যারা যাওয়া রেডি যাও গেমে করে। আমার না জানাই গেছি কি ওখানে গিয়া আমার ফোন মারছে যে আমি গেমে করে আইছি, টাকা যদি দেশ না আমি ফইটা করে দিন। আমি জন দিচ্ছে একদিনের ভিতরে টাকা পয়সা কিছু আছে ব্যাংক, আমি টাকা জমা দিই 7.5 লাখ গেমের টাকা। এইখান থেকে গেছে 4.5 লাখ। জমিন বেচা গরু বেচা আর কিছু লাভও টাকা আনছি আইন না। ও বিশিতবারে আস্তে বাঁধি না টাকা দিছি, দেয়া তার লাগে আলাপ করছি, তুই আইছো আজকে তো গেমে শিওর নিবে কি কিংবা সার্টিফিকেট বুট করে বলে আসছে বুঝলিটা যদি নাকি ও দিলাম টাকা। 6 মাস বাদে একটা হঠাৎ করে চাইলেও থাকতে আসতাম না, যে গরু কিছু চাকবার লাগি তারা সব তিনকু গেম উঠে দিত, তুমি থাকতে পারছো না কোনো করতে গিয়ে চাইমো এই গেমও।